হ্যালো বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই আমার সকল প্রিয় বন্ধুদেরকে। আমার সেটিংসে একটু প্রবলেম হয়ে গেছে, তাই সবার কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না, কিন্তু তাদেরকে বলবো যাদের কাছে আমার ভিডিওটা যাচ্ছে প্লিজ একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো, তাহলেই হবে। সকালবেলা আমার দিনটা শুরু হয়েছে 1 গ্লাস চিয়া সিডের জল দিয়ে, উষ্ণ জল, লেবু চা, সাথে আমি ওষুধ, 4টে বিস্কিট, জল নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট সারবো আজকে হালকা পাতলা, তাই এর মধ্যে চিরা ভিজিয়ে আমি এখানে টক দই, গুড় আর চিয়া সিড অ্যাড করব। আমি অনেক সময় মধু দিয়ে খাই, কিন্তু মধুটা শেষ হয়ে গেছে, বাড়িতে অ্যাভেলেবেল নেই, তাই মধুটা আমি স্কিপ করলাম আজকের মতো। তো গুড়টাই যথেষ্ট। প্রচণ্ড গরম পড়েছে, তাই রান্নাবান্না করতে সেরকম ইচ্ছে নেই, তাও করতে হবে। যাই হোক, দেখা যাক। গরম পড়েছিল বলে সকাল সকাল স্নান করে ফেলেছি বলে আজ সকাল সকাল পুজোটাও দিয়ে ফেলেছি। সাধারণত আমার পুজো এত সকালে হয় না, আমি সব কাজবাজ সেরে নিয়ে 12টা সাড়ে 12টার মধ্যে স্নান টান করেই পুজোটা দিই আমি। তো পুজোটাও সেরে ফেললাম আজকের মতো, আর তারপরেই চলে আসলাম রান্নাঘরে। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ছেলে যেহেতু দই চিড়ে খাবে না, ওর জন্য একটু আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ভেজে আগের দিনের একটু ভাত ছিল সেটাকে একটু ভাত ভাজা ওর জন্য তৈরি করে দিলাম। ডিম সিদ্ধটা করেছিলাম, ডিম সিদ্ধ একটা ছুলে মাঝখানে ওকে দিয়ে একটু গোলমরিচ ছিটিয়ে ওকে সার্ভ করে দিলাম। ও একটু ঝাল ঝাল খেতেই ভালোবাসে, মিষ্টি মিষ্টি এরকম মাখা টাখা জিনিস ভালোবাসে না, তাই ওকে এরকম ড্রাই খাবার দিলে ও বেশ ভালো করে খেয়ে দেয়। ওর শরীরটাও ভালো নেই, তাই একটু আমটাও কেটে একটু ফ্রিজে রেখে দিয়েছি, যখন যার ইচ্ছা হবে কেটে রাখলে সুবিধা হয়, খেয়ে নেবে। আমার হাজব্যান্ড যেহেতু স্নান করে, আমার বাড়িতেও যেহেতু আসন আছে ওখানেও পুজো দেয়, মার বাড়িতেও আসন আছে ওখানেও গিয়ে পুজো দেয়। মা সব ঠাকুরের কাপড় জামাগুলো সব ধুয়ে দিয়েছে, মেলে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই কি মার বারান্দাটা, মার ছাদের বারান্দাটা কেমন করে সাজানো। এখানে দেখো একটা আম গাছ আমার হাজব্যান্ডই এনে লাগায়, সব গাছগুলো কিন্তু আমার হাজব্যান্ডেরই আনা, কালেকশন ওর। তো দেখো আমের বোল এসছে, দেখো বোল এসছে না, আমই এসছে ছোটো ছোটো, এখন তো বোল নেই, বোল দেখো ছোটো ছোটো আম, প্রচুর আম। এই তুলসী গাছ মা একটা লাগিয়ে দিয়েছে। এখানে মৌসুম্বি লেবুর গাছ, এর ভিডিও আমি আগে দেখিয়েছি যখন মৌসুম্বি লেবুটা হয়েছিল, আর বেশ মিষ্টি হয়েছিল। নানান রকম নয়নতারা রয়েছে, 9 o'clock রয়েছে। এই ফুলটার নাম আমি ভুলে গেছি, এটা মোস্ট প্রবলি ডিসেম্বরের দিকে হয়, একটা চারা রয়েছিল ওটার থেকে ফুল ফুটেছে। তো নয়নতারাগুলো বেশ সুন্দর করে ছাদে ফুটে রয়েছে, সেরকমভাবে তোলার প্রয়োজন পড়ে না, কেন কি এখন প্রচুর জবা ফুল ফুটছে। আর আরেকটা গাছ যেটা আমরা লাগাইও নি, এই সাদা নয়নতারাটা, এটা নিজের থেকেই হয়েছে। আর আমি যেহেতু জুম করে তুলছি তাই সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছ, কিন্তু দূর থেকে একদম সাদা দেখা যাচ্ছে, বেশ দারুণ হয়েছে আর বেশ ফুল ফুটেছে, অনেক ফুল দিয়েছে। যেতে যেতে আবার আম গাছটা দেখিয়ে যায়, কেন কি এটা সত্যি আমার মন ভালো করে দেয়। সকালবেলা যখনই দেখি, দেখো কতগুলো আমের ছোটো ছোটো হয়েছে, যখন আম শেষ হয়ে যাবে তখন আমাদের এই গাছের মধ্যে আম ফলন দেখতে পাবে। আর ভিডিও আমি তোমাদের সাথেও শেয়ার করব। সাথে দেখিয়ে দিই 2টো লঙ্কার চারা লাগানো হয়েছিল, ওর মধ্যে বেশ ছোটো ছোটো করে লঙ্কা হয়েছে। গাছটা সেরকম একটা বড়ও নয়। আর শেষে দেখাই এই যে বেলবেটি গাছটা, দেখো কি দারুণ লাগে আমার না ধরতে, এটা খুব ভালো লাগে এত বেলবেটি। এইটার আমি নামটা ঠিক জানি না, তোমাদের যদি এটার নাম জানা থাকে প্লিজ আমার কমেন্টস বক্সে একটু জানিয়ে যেও। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো আর কমেন্টসে জানাতে ভুলো না। এখন পর্যন্ত এই টাটা, আবার দেখা হবে, ভালো থেকো সকলে।